আমার মা কোথায়? আমি তাহলে কে? তুমি তো আমার মাম্মাম। মাম্মা মা নয়? আসল মা। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ব্যাপারটা মা নিয়ে প্রথম আমি ভাবছি যে আলাপচারিতায় মা উঠে আসুন। তা আমার কাছে মায়ের সংজ্ঞা যে কোনো নারী। তা আমার মনে হলো একটা অদ্ভুত সুন্দর মা আমার সামনে রয়েছেন। তা আপনি এইটা সিনেমাটা দেখার আগে দিয়ার মা বললে আপনার জীবনে কি মনে পড়ছে? আসলে মা তো আমাদের কাছে একটা অন্যরকম মানে মায়ের ডেফিনেশন ওই রকমভাবে ভাষায় বলা খুব মুশকিল। মাকে আমাদের সারা জীবন আমাদের কাছে একটা অন্য রূপে, আমরা কখনো মা দুর্গার রূপে মাকে দেখেছি, কখনো আবার তাকে মানে রাগ করেছে, বকেছে। মা আমাদের কাছে একটা অন্য রকম একটা ব্যাপার, যে কোনো একটা নারীর প্রতীক মা বলা যেতে পারে। আচ্ছা, এই মুহূর্তে যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, মা নিয়ে যদি দুটো কলি কোনো গানের গাইতে বলি, যে কোনো রকম গান, আপনার কি মনে পড়ছে? তোমায় দিলাম আমার প্রথম কৃষ্ণচূড়া বেলা। আর আমি খুব এক্সাইটেড হয়ে আছি যে এত শুনছি, এত চারিদিকে মায়ের গান অসম্ভব ভালো। বিক্রমের কম্পোজিশন অলরেডি ছত্রি জয়সি মা গানটা অলরেডি পপুলার হয়ে গেছে। বারিশ জয়সি, হ্যাঁ, বারিশ জয়সি ইস দুনিয়া মে ছত্রি জয়সি। তো আরও যত শুনবে মানুষ, আরও যত প্রচার পাবে, আরও ভালো লাগবে লোকে। এত মেলোডিয়াস হয়েছে গান, খুব এক্সপেক্ট করে আছি এই ছবিটা যেন একটা ভীষণ হিট হয়, সকলের ভীষণ ভালো লাগে। আসলে আমার যেটা সব থেকে ভালো লাগে, টনি মানে আমাদের অনিরুদ্ধ, ওর না একটা ভীষণ সেন্সিটিভ ইস্যু নিয়ে ছবি করে। ও যখনই যে ছবিটা করে খুব একটা সেন্সিটিভ জায়গা নিয়ে, পারস্পরিক টানাপোড়েনের ওপরে ওর সবসময় ছবিটা ভিত্তি করে। তো সেইটা আমার যদি ব্যক্তিগত আমার মতামত চান, এইটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগার জায়গা। এই পজিটিভ এনার্জি দেওয়ার মধ্যে আমার মধ্যে একটা এনার্জি দিন যে ডিয়ার মা দেখতে এসে এবং টনিদার সঙ্গে আপনার আলাপচারিতার পরে আপনার আছে কি মনে হচ্ছে মা শব্দটা দিয়ে? দেখুন, প্রথম যেটা বলবো সেটা হলো অনিরুদ্ধ রায়চৌধুরী বলে একটি মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে। আমি তার গল্প বলা এবং গল্প বলার প্রতি প্রেম সেটা দেখতে পেয়েছি, এবং আমার থ্রুতে অনেক মানুষ দেখতে পেয়েছে। আমার মনে হয়েছে এই মানুষটা কী গল্প বলতে চায় স্ক্রিনে, আমি ওই লোকটাকে দেখতে চাই এখন ডিয়ার মাতে। এবং টনিদার মাথায় ঠিক মায়ের যে পারসেপশন বা মায়ের যেভাবে টনিদা গল্পটা বলেছে, আই এম এক্সাইটেড টু সি দ্যাট, আমি এক্সাইটেড টু উইটনেস দ্যাট। আর এমনিতে ব্যক্তিগত জীবনে যে মা শব্দটা
এইটা এই মুহূর্তে এই এত ভিড়ভাড়ের মধ্যে সেইটা কীরমভাবে একটা অনুভূতি কাজ করছে? সিম্পল ব্যাপার, বিরাট। আমাদের মা শুনলেই যেটা চোখের সামনে ভেসে আসে সেটা হলো আমার মায়ের মুখ। আমার মা কয়েকদিন আগে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট এখন তিনি সুস্থ হয়েছেন, এই কথাটাই এখন মাথায় এলো। এবং এই সুস্থতার জন্য মায়ের সঙ্গে একটা বয়সের পর মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা বন্ধুত্বে ট্রান্সফর্ম করে দেওয়া উচিত বলে আমার মনে হয়, এবং আমি কোনো না কোনোভাবে এটা করে ফেলেছি। তো মায়ের কথা মনে আসলে এখন আমার কাছে মায়ের চেয়ে অনেক বেশি একজন বন্ধুকে মনে হয় এখন, যার সঙ্গে আমি অনেক কথা বলতে পারি। আমার মনে হয় একটা বয়সের পরে মায়েরাও বোধহয় ওই যেই স্নেহটা দিয়ে তারা বড় করেছেন আমাদের, সেই স্নেহটা আবার ফেরত চান। এটা হয়তো আমরা বুঝি না অনেক পরে, কিন্তু সেই স্নেহটা বোধহয় তারা ফেরত চান। আর ধরুন আমার মতন যারা অভাগা, এই মুহূর্তে মায়ের ছবি দেখতে এসে মাকে মানে মা তাদের কাছে নেই, তাদের জন্য কি বার্তা রাখবেন? দেখুন, খুব সোজা বার্তা, সেটা হলো এই পৃথিবীতে এই একটা ঘটনা, এমন একটা জিনিস মৃত্যু, যেটা আমরা সবাই জানি ঘটবেই। আর সবচেয়ে বড় কথা, মা বাবারা আমাদের থেকে আগে জন্মান, তাই বলেই আমরা পৃথিবীতে আসি। মা বাবারা আগে যাবেনি, আজকে না হোক কাল তারা যাবেনি, বাট তারা না আসলে যান না, তারা আসলে থেকে যান। তাদের একটা ছবি হয় আমাদের ভেতরে। আমরা যদি ওই ছবিটা একটু স্পষ্ট করে দেখতে পাই না, আমাদের কষ্টটা বোধহয় একটু কম। তাহলে মনে হয় গানটার সার্থকতা আপনার কথার মধ্যে পেলাম, বারিশ জয়সি ইস দুনিয়া মে ছাত্রী জয়সি মা। কারেক্ট, একদম। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হোয়াটস বদারিং ইউ? একজন বাচ্চা চায়, অন্যজন চায় না। আমি কি করব সেটা আমার ডিসিশন। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। কেমন লাগলো? ভালো করেছে। তোমার ইট ওয়াজ রিয়েলি গ্রেট। খুব ভালো, খুব ভালো। কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। কেমন লাগলো ম্যাম? বড্ড ভালো। অনিরুদ্ধদা হচ্ছে অন্তহীন আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে মিশিয়ে অ্যামেজিং। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? খুব ভালো ছিল, খুব ভালো মুভিটা। Lovely movie. Very, very heart touching. Very heartwarming. কেমন লাগলো? খুব ভালো। গানগুলো দারুণ। কেমন লাগলো? খুব ভালো, ভেরি হার্ট টাচিং। কেমন লাগলো? খুব ভালো, ভালো। খুবই ভালো, খুবই ভালো। কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। হ্যাঁ, বলুন কেমন লাগলো? না, শুধু ভালো না, ডিটেলে বলতে হয়। টনি মানেই ভালো। বাহ, কেমন লাগলো? দারুণ সুন্দর, সুন্দর ছবি। দারুণ সুন্দর না, ভালো করে। না না, খুব সুন্দর, খুব সুন্দর ছবি। মানে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে যে কোনো ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, সবগুলোই খুব গ্রে। সবাই এরকম তো সম্পর্কের খাতিরে সময়ের কারণে সবাই লকড ইন হয়ে যায় আর কি, কিছু করা যায় না। তখন আস্তে আস্তে সেগুলো সময়ের খাতিরেই আবার সেগুলো রিজলভ হয়ে যায়। সেখানে বিরাটভাবে ওই মাথা খুঁড়ে কোনো লাভ নেই আর কি। খুব সুন্দর লাগে, খুব ভেরি ভেরি সাটলি হ্যান্ডেলড। খুব ভালো বললেন। মানে সন্তান তো সত্যি মানে গর্ভ থেকে, মানে সত্যি কি গর্ভ থেকে হলেই সন্তান হয়? মন থেকে জন্ম দেওয়া যায় বোধহয়, মন থেকে, অন্তর থেকে, সবসময় বড় হয় না। আত্মা থেকে। একটা সুন্দর সম্পর্ক, সেটাই মানে রক্তের সম্পর্কের বাইরেও মানে একটা সুন্দর একজন মা হওয়া যায়। সব থেকে বড় কথা, আপনার স্বাভাবিক হতে কত সময় লাগবে? না, একটু সময় লাগবে, রেস্টটা রয়ে গেছে। খুব সূক্ষ্ম ছবি আর বেশ ভালো, বেশ বেশ ইটস ডিপ অ্যান্ড ভেরি ইন্টেন্স। সুন্দর, ভালো লেগেছে। এখনও ওই ঘরে আছে, ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর। এবং যারা এটা দেখবেন তারা অবশ্যই দেখে নিন ছবিটা। অন্যের মুখে শুনে নয়, আমার মুখে শুনে নয়, ওর মুখে শুনে নয়, নিজের এসে এক্সপিরিয়েন্স করুন। আমি তো গোটা সিনেমাটা ধরে কেঁদে গেছি শুধু, এবং
আই এম স্পিচলেস, মানে আমি কি বলবো, আমি জানি, দ্যাটস অল। মানে অনিরুদ্ধ রয় চৌধুরীর সিনেমা, ডিয়ার মা, জয়া হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, অহনা, আমার এখনো গলা কাঁপছে। ভীষণ ভীষণ ভালো, মানে অনিরুদ্ধ রায় চৌধুরীর ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস টিল ডেট। এই 2025-এ প্রথম 6 মাসে যা যা সিনেমা মানে হয়ে যাচ্ছে বাংলায়, কারণ আমরা বাঙালি, আমরা বাংলার কথা বলবো, সেখানে রাস, সেখানে মৃগয়া, একটু কমার্শিয়াল টাচ, তারপরে ম্যাডাম সেনগুপ্ত, গৃহপ্রবেশ, এই করতে করতে আজকের সিনেমাটা দেখতে এসে মানে কীরকম লাগছে? আমার যেটা এই মুহূর্তে খুব অসুবিধা হচ্ছে যে আমি একটা প্রিমিয়ারে সিনেমাটা দেখতে এসেছি বলে আমাকে হল থেকে বেরিয়ে লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে, কারণ এই সিনেমাটা যখন শেষ হলো, যখন এন্ড ক্রেডিটস ওঠা শুরু করলো, আমার জাস্ট মনে হচ্ছিলো আমি বসে থাকি সিনেমাটাকে নিয়ে কিছু। আর আমি প্রান্তিকের সাথে বসে দেখছিলাম সিনেমাটা, আমি বহুদিন পরে ইমোশনালি এতটা অ্যাফেক্টেড হয়েছি একটা বাংলা সিনেমা দেখে যে আমি হলে বসে কেঁদে ফেলেছি। ইটস আ বিউটিফুল ফিল্ম অ্যান্ড জয়াদি, মানে ওনার ট্যালেন্ট যে কোন স্তরে বিলং করে সেটা বলাই বাহুল্য, মানে আমার সেটাতে টেস্টিমোনিয়াল দেওয়ার কোনো অথরিটিই নেই, কিন্তু দ্য ওয়ে শি ইজ পারফর্ম, শুধু উনি না, অপুদা, ধৃতিমান স্যার, এভরিওয়ান সো গুড। আর গল্পটা এত সুন্দর না, মানে ইটস বিউটিফুল। আমার মনে হয় এই সিনেমাটাই আমি আরেকবার দেখতে আসবো নিজের মাকে নিয়ে। এইটা মানে আমি এইরকমই একটা কিছু শুনতে চাইছিলাম, আমি দুজনের থেকে এরকম ফিডব্যাক পেলাম। না দিস ফিল্ম ইজ ফর মাদার্স অ্যান্ড ইটস বিউটিফুল। আমি নিজে এখনও খুব চোখড হয়ে আছি। এটা স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে আন্দাজ? টনিদার ডিরেকশন, এরকম একটা গল্প, এত ভালো ভালো অ্যাক্টিং পারফরমেন্সেস, শট বাই অভিজ্ঞতা, বিক্রমদার ব্যাকগ্রাউন্ড স্কোর ইজ অ্যামেজিং। সব কিছু একসাথে এসে না একটা ম্যাজিক তৈরি হয়েছে। ইটস পোয়েট্রি ইন মোশন। তো আমি ইনফ্যাক্ট সবাইকে বলবো, প্লিজ কাম টু দ্য থিয়েটার্স, নিজের মাকে নিয়ে আসুন, সাথে বসে এই সিনেমাটা দেখুন। ইটস যারা নারী, তাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে নিয়ে অ্যাবসলিউটলি তাদেরকে নিয়ে আসুন, যাতে তারা বোঝে যে মা হওয়াটা কতটা ডিফিকাল্ট। আর এইটা তো একটা, আর দ্বিতীয়ত হচ্ছে যে রক্তের সম্পর্ক থেকেও ভালোবাসার সম্পর্ক অনেক বড়। সো দিজ আর দি 2 মেসেজেস আই এম টেকিং অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। যেমন আমরা শুনে এসেছি মনেরও তো মন ভালো নেই, সেরকম একটা গান শুনে এটাতেও দেখতে এসেছিলাম। তা আজকে সেই আসার আগের কি মানে মাথার মধ্যে কি চলছিল মা ডাকটা নিয়ে? মা ডাকের থেকেও বড় কথা আমি যেটা আসছি দেখতে, সেটা হচ্ছে টনিদার ছবি। টনিদার নিজস্ব একটা ঘরানা আছে, নিজস্ব একটা স্টাইল আছে গল্প বলা, নিজস্ব একটা দৃশ্যকল্প আছে। এই পার্সোনালাইজেশনটা সবার থাকে না, তো সেটা টনিদার আছে, যে কোনো বড় ডিরেক্টরের থাকে। সেটা অনেক বছর পরে আবার বাংলা গল্পের পটভূমিতে দেখব, সেটা নিয়ে আমি বেশি উদ্গ্রীব ছিলাম। আর মা তো আমাদের সবার প্রিয়তম, তো মা এখানে কজন মা, কিভাবে তারা আসছে সেটা জানার তো একটা উদ্গ্রীবতা ছিল। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রিমিয়ারে তো সিনেমা দেখে মজা হয় না, না বলা কথা এগুলো আছে। শাশ্বত অপু আছেন একটা ইম্পর্টেন্ট রোলে, জয়া, বাচ্চা 2, বাচ্চা 3টে 4টে, চন্দন, সো অল পুট টুগেদার ইটস অ্যান অভিক মুখার্জির মতো একজন মানুষের ক্যামেরা, অর্ঘদার মতো একজন মানুষের এডিট। সো ইটস এ ব্রিলিয়েন্ট এফার্ট। এটা দেখতে আমি এসেছি, এবং টনিদার ছবি যেই ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলছে। সারপ্রাইজেস ইনস্ট্যান্ট। একদমই তাই। ভালো থাকবেন। তবে দুজনেই তো দেখলাম একসাথে, এবার বলো তোমার আজকে যে এক্সপিরিয়েন্সটা করলে, পাশে কি
মেয়ে থাকলে বেশি ভালো হতো মনে হচ্ছে? ডেফিনেটলি মেয়ে থাকলে তো ভালো হতোই, তার কারণ আমার মেয়ে এখন অনেক দূরে থাকে, মুম্বাইতে থাকে। তো ওই আর কি, দেখতে দেখতে সবাই মানে মেয়েরা বোধহয় একটু বেশি তাড়াতাড়ি বড় হয়, তো সেটা তো ভালো লাগতো ডেফিনেটলি। কিন্তু আমার সব থেকে মানে আশ্চর্য লাগলো এবং আপ্লুত হলাম যে টনি, মানে আমার অনিরুদ্ধ ডাক নাম, আমরা ক্লাস 1-এর বন্ধু সাউথ পয়েন্টের, যে সাবজেক্টটা চুজ করেছে, যে আমি এক্স্যাক্টলি সাবজেক্টটা বলে দেবো না, তার কারণ যারা দেখবেন আমি বলবো আপনারা অবশ্যই হলে এসে দেখুন। বিশেষ করে বাবা মাদের তো দেখা উচিত, কারণ সন্তান মানে কি সেটা এই মুভিটা দেখলে বোঝা যেতে পারে। সে সন্তান নিজের হতে পারে বা অ্যাডপ্টেড হতে পারে। তো একটা অদ্ভুত সাবজেক্ট, এবং সত্যি মানে একটা পয়েন্ট অফ টাইমে ভীষণই ইমোশনাল হয়ে গিয়ে আমার সন্তানের কথা মনে পড়ছিল, এবং আপনারা যখন দেখবেন আমার মনে হয় আপনাদের সন্তানের কথাও মনে পড়বে। তো আমার এই অনুভূতিটা অদ্ভুত একটা অনুভূতি। আর টনিকে কুর্নিশ, যে আমি ওর এর আগে যা যা ছবি বানিয়েছে সবই দেখেছি প্রায়, বুনোহাস থেকে, অনুরণনটা খালি আমি দেখিনি, বুনোহাস দেখেছি, লস দেখেছি, পিঙ্ক দেখেছি, কড়ক সিং দেখেছি যেটা লেটেস্ট। তো ন্যাচারালি ছোটোবেলার বন্ধু আর খুব গর্ব হয়, হ্যাঁ আমার ক্লাস 1-এর বন্ধু এরকম এত ভালো কাজ করছে। আর ডিয়ার মা দেখে আপ্লুত হয়ে গেলাম। এবার কিন্তু তুমি থাপ্পড় খেয়ে যাবে, মার খেয়ে যাবে। আমি একটা মাকে পেলাম যখন কাজটা এলো আপনার কাছে, তখন সেই মুহূর্তের অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার। হ্যাঁ, তখন মানে আমি তো কিছুই জানতাম না। টনিদা ফোন করে বললো যে একবার দেখা করি, এই কফি খাবো, যেমনি টনিদা করেন খুব ক্যাজুয়ালি। তাই উনি বললেন যে এরকম একটা রোল আছে, বাড়ির কাজের লোকের রোল আছে। তারপরে বললেন যে আমার বাড়িতে একজন ছিল, তো আমি ওনাকে খুব ভালোবাসতাম, উনি আমাকে মানে সব কিছু দেখতেন। আর আমার এত মানে সেন্সিটিভ ওই মোমেন্টটা আমার এত টেন্ডার লাগলো যেভাবে উনি আমাকে বোঝালেন। অ্যান্ড আমি জাস্ট ভাবলাম যে হ্যাঁ সত্যি তো, আমাদের জন্যে যারা আমার সাপোর্ট সিস্টেম, আমাদের যে সাপোর্ট সিস্টেম যারা আছে বাড়িতে বা বাইরে কোনো কাজের জায়গায়, সাপোর্ট সিস্টেমও তো আমাদেরকে নার্চার করে। সাপোর্ট সিস্টেম ইজ লাইক আ মাদার, মানে দে আর আওয়ার আমব্রেলা, তাই না? যাদের তলায়, আমাদের সাপোর্ট সিস্টেমের তলায় দাঁড়িয়ে আমরা অনেক কিছু করে নিতে পারছি। তো আমার মনে হলো এটা একটা খুব সুন্দর আমার কাছে একটা সুযোগ, তাদের ভেতরের কথা, তারা কিভাবে আমাদের সাপোর্ট সিস্টেম, তারা কিভাবে আমাদের টেক কেয়ার করে, আমাদেরকে আপন মনে করে আমাদের জন্য কাজ করে। আমি ভাবলাম এটা তো খুব সুন্দর একটা সুযোগ ওদের কথাটা বলা, ওই জায়গায় দাঁড়িয়ে দেখা। আর যেভাবে পুরো জিনিসটা টনিদা পুরো ফিল্মটা আমাকে নারেট করলেন, ইট ওয়াজ বিউটিফুল, ইট ওয়াজ সো মুভিং, যে কীভাবে একটা মানুষ অন্য মানুষকে নার্চার করতে পারে উইদাউট এনি ব্লাড রিলেশন। অ্যান্ড রিয়েলি লাভ ইজ থিকার দ্যান ব্লাড, যেখানে এটা আমরা একটু অভাব মনে করছি, সেই জায়গায় ভালোবাসাটাকে ওই ভ্যালিউ দেওয়া, যে কোনো ধরনেরই ভালোবাসা হোক না কেন। জয়াদির সঙ্গে অনেকক্ষণ শেয়ার করলেন, মানে তার তো পাওয়ার আমরা দেখেছি অন্যান্য সিনেমায়, কিন্তু বিশেষ করে এই সিনেমাটায় একটা অদ্ভুত অন্য রকমের পেলাম। অভিনয় করতে গেলে গিয়ে কীরকম লাগছিল আপনার? আমার তো মনেই হচ্ছিল না সত্যি যে আমরা মানে অভিনয় করছি। Jaya is she's such a natural, you know. আর তারপরে এত সুন্দর মানুষ, লাইক she's such a beautiful person, যে আমরা স্ক্রিনে তো ঠিক আছে, বাট ইভেন অফ স্ক্রিন যখন টেক্সের মাঝখানে, I really did not feel যে আমি ওকে প্রথমবার মিট করছি, এটা কোনো দিন আমার মনেই হলো না। এত মনে হচ্ছিল যে ওকে মানে দীর্ঘদিন ধরে চিনি, মানে এই সম্পর্কটা বহুদিনের। হ্যাঁ, আর আমি মিটিং শেষে
আপনি যে দরজাটা বন্ধ করলেন, খামটা তুললেন, এইটা মনে হচ্ছে আপনারই বাড়ি। আমি সেই জন্য আমি কাউকে চাইনি, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনি খুব ভালো থাকবেন, হ্যাঁ, আর মঞ্চেই থাকবেন। থ্যাংক ইউ, সে তো থাকবোই আশা করি। থ্যাংক ইউ। নারী মানেই আমার কাছে একটা মায়ের সত্তা। আমার মনে হলো এটাও তো একটা মা। তা আজকেই মা কথাটা ডিয়ার মায়ের মধ্যে যে জড়িয়ে, সেটার মধ্যে নিজের অনুভূতি কোথায়, কতটা? আমার মধ্যে তো মনে হয় যে আমার একটা জিনিস মনে হয়, হয়তো অনেকে একমত হবেন, অনেকে হবেন না। আমার মনে হয় যে যেরকম আমরা ডিয়ার মাকে দেখলাম, যে নিজের সন্তান না হলে যে মাতৃত্ববোধ আসে না, এমনটা তো নয়। আমি সারা জীবনই ভীষণ মাদারলি ফর সাম রিজন অর দি আদার। তো আমার মতে যেরকম এখানে বলা আছে, ইজ লাভ থিকার দ্যান ব্লাড, বা ব্লাড থিকার দ্যান লাভ। আমার মনে হয় লাভ মাঝখানে, আমাদের মনে হয় ভালোবাসাটাই আসল। সেটা অনেক সময় অনেক রকমের ভালোবাসাই মাদারলি ভালোবাসা হয়ে যায়, সেটা শুধু সন্তান প্রেম নয়। তো এটাই আমার মনে হয় যে আমাদের মধ্যে ভালোবাসাটা একটু মাতৃত্বের মতো আর কি। সব ভালোবাসাই। আচ্ছা, এবার যদি গুনগুন করে একটা যে গানটা আমার এই ছবিতে আছে সেটাই শোনাচ্ছি। সেটা প্রমোশনাল একটা গান, যেটা অনলি সং ইন বেঙ্গলি, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা, আর আমি অনিন্দ্যদা দুজনে গিয়েছি। আদর ক্যানভাস স্মৃতির মায়া খাস, জেগে থাকুকে ভালোবাসা গান, রাতের শেষ ট্রাম চেনা ডাক নাম, জেগে থাকুকে ভালোবাসা গান। অশেষ ধন্যবাদ। আমার জীবনের প্রথম আলাপচারিতা এই মানুষটার সঙ্গে, আর আশীর্বাদ পেয়েছিলাম ময়দানে গৃহপ্রবেশে। ওই যে মায়ের সামনে দাঁড়িয়ে আপনার যে কটা ডায়লগ ছিল, একটু যে তুমি তো আমার ব্যাপারে সব কিছুই জানো। ছোটোবেলা বাবা একজনের সঙ্গে চলে গেল, তারপর এই মামা আমায় এই বাড়িতে তুলে নিয়ে এলো। এই বাড়ির সবকটা জায়গায় ঘরে আমার ভাইয়ের স্মৃতি আছে। আর যদি ভাই যদি না ফেরে, আর আমার ওই যে লোকটা এসছে, ওই লোকটাকে আমার পছন্দ হয় না। গুড নাইট, এটা মা দুর্গাকে বলে। সো দ্যাট ওয়াজ আ ইমোশনাল জার্নি। আরও অনেক বড় ছিল সংলাপটা। ওই মৃন্ময়ী মায়ের সামনে ওই কথাগুলো তুলবার কারণ ডিয়ার মা। এবার যখন এই রক্ত মাংসের মায়ের কথা হয়, তখন কি মনে পড়ে? যা দেখলাম, আমি যদি বলি যে যা দেখলাম, তাতে খুব সত্যি কথাই, যিনি জন্ম দেন তিনি মা, নাকি যিনি লালন করে তোলেন তিনি মা, নাকি যদি মা ব্যস্ত থাকে বাবাও যদি সেই সমান আদরে লালন করেন, তাহলে বাবাও কোথায় মা হয়ে উঠতে পারেন? এই সবকটা প্রশ্ন অনিরুদ্ধ রায়চৌধুরী, মানে আমাদের টনিদা, ছেড়ে রেখে দিয়ে গেল। আর তার সঙ্গে শাশ্বত চ্যাটার্জি, জয়া এহসান, চন্দন রায়, সান্যাল থেকে শুরু করে বাকি যারা কম বয়সী অভিনেতা। আমি শিশু শিল্পী বললে কেউ না, লোকের একটা অভ্যেস হয়ে রয়েছে একটু সহানুভূতির বাড়তি চোখে দেখা, তাদের যোগ্যতাটাকে ততটা সম্মান না দিয়ে। এখানে আমি বলবো কম বয়সী বাচ্চারা ব্রিলিয়ান্ট অ্যাক্টিং করেছেন। বিশেষ করে আমি মাঝবয়সী অহনা কথা বলবো, যাকে আমরা গুবলু বলি। সি ওয়াজ নাইস। এবং তারপর বড় বয়সে যিনি ওই চরিত্র করলেন, তিনিও এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট, অসাধারণ মিউজিক। প্রত্যেককে আমি বলবো যে সিনেমাটা দেখতে, যে আমাদের ঘরের ভেতরে, আমাদের মনের ভেতরে যে যে ইমোশনগুলো তৈরি হয়, খেলা করে, যে কথাগুলো আমরা বলতে পারি না, সম্পর্ককে অন্যরকমভাবে যে ভালোবাসতে হয়, তার একটা সুন্দর সিনেমা, পারিবারিক দারুণ সিনেমা, সম্পর্কের বিভিন্নতার মধ্যে দিয়ে উপহার দিয়েছেন টনিদা, মানে অনিরুদ্ধ। অন্তহীনে ওর সঙ্গে প্রথম কাজ করা টনিদার সঙ্গে। আমি এবং কৌশিক গাঙ্গুলি একটাই মাত্র সিনে দুজনে অভিনয় করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে ওনার সঙ্গে কাজ করব। বাট এটাই বলবো, প্লিজ সবাই মিলে দেখুন। ধন্যবাদ দাদা। সিনেমা নিয়ে না প্রচুর কথা হলো,
মানে কি বলবো বিক্রম দা, কতগুলো ইনস্ট্রুমেন্ট, মানে এটাই কি বলে জানো, গান বাজানো, এগুলো আমার যা বয়স মোটামুটি আপনার থেকেই শেখা বা দেখা। কিন্তু এই সিনেমাটা যদি আমাকে বলেন কি কারণে দেখতে এসছে, যদি আমি এমনি আসতাম দর্শক হিসাবে বা আগামী দিনে, তাহলে আমি বলবো বারিশ জৈসি ইস দুনিয়া মে ছাত্রী জৈসি মা, এই গানটার জন্যই আমি এই সিনেমাটা দেখতে আসবো। হয়তো এই সিনেমাটার, আমি এটা বলতে চাইছি না কোন জায়গায় কিভাবে ব্যবহৃত হয়েছে গানটা, কিন্তু এই গানটার জন্যই সিনেমাটা দেখতে আসতে পারি। না, আমি আবার আরেকটু বলবো যে গানটা কিন্তু সিনেমার দ্বারা অনুপ্রাণিত। সিনেমাটা যেভাবে বানানো হয়েছে বা যা গল্প, যে কাঠামোটা রয়েছে, যেই সাবজেক্টটা রয়েছে, সেইটার জন্যই মিউজিক ইজ অ্যান ইন্সপিরেশন। মিউজিক, আনইন্সপায়ার্ড মিউজিক 1 সেকেন্ডে চেনা যায় যে এটা ইন্সপিরেশন নেই, এটার মধ্যে কাজ হয়েছে। আচ্ছা আর্টিস্ট কিন্তু আনইন্সপায়ার্ড কাজ করেছে। সেই জায়গা থেকে যদি একটা আর্টিস্ট ইন্সপায়ার্ড হয়, তখন একটা বারিশ জৈসি মা বেরোয়। সেটা কিন্তু টনির ছবি আমাকে ইন্সপায়ার করেছে বলেই হয়েছে। এবং I felt very strongly about the subject, about the way it was dealt with. তো আমার খুব একটা অন্য অভিজ্ঞতা হয়েছে ছবিটা করতে গিয়ে। টনি আর আমার বন্ধুত্ব, এত বছরের একটা কালমিনেশন, একটা ওকেও ভালোবাসা ভাইয়ের মতো। ও আমার সঙ্গে রোজ সকালবেলা আমরা কফি খাই, আজকে 6 বছর ধরে টলি ক্লাবে যাই, হাঁটি, কফি খাই, জীবনের গল্প। সেখান থেকে একটা সিনেমা, তার বীজ, তার গল্প করতে 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 মা মা মা, এই পুরো জার্নিটা থেকে কিন্তু একটা ওই রকম গান তখন বেরোয়। আরেকটা আমি বলবো, এই গানটা ছাড়াও আরেকটা জিনিস রয়েছে ছবিতে, সেটা হলো ব্যারি ফিলিপসের চেলো। এই যে চেলোটা বাজছে, এইটা উই কান্ট অ্যাফোর্ড ব্যারি ফিলিপস বাংলা সিনেমাতে। কিন্তু আমি যেহেতু ওকে 25 বছর চিনি, আমি ওকে একটা আমেরিকাতে ফোন করে বললাম যে দেখো, তোমার যে ফিজ আমি দিতে পারবো না, আমার ছবির অর্ধেক বাজেট ওখানে চলে যাবে, হ্যাঁ, কিন্তু আমি একটা কাজ করতে পারি তোমার জন্য, সেটা হচ্ছে আমি একটা এক্সচেঞ্জ করতে পারি। তুমি আমার ছবিতে বাজাও, আমি তোমার অ্যালবামে বাজিয়ে দেবো। সো দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। আর ব্যারির নতুন অ্যালবাম বেরিয়েছে, যেটা ও গ্র্যামিতে পাঠাচ্ছে, সেই অ্যালবামটাতে আমি বাজিয়েছি এবং এইভাবে আমরা কাজটা করেছি। কিন্তু ওকে ছাড়া হতো না এটা। এই যে মোচড়টা, এটা ওর চেলো থেকে আসছে, দ্যাট ইজ আ ভেরি স্পেশাল থিং। আমাদের মানে এখানে ভালো ওই লেভেলের চেলিস্ট, মানে আই ডোন্ট নো, আমার চেনা নেই। আচ্ছা, আমার না একটা কোনো জায়গায় মনে হলো একটা রুদ্রবীণার মতন সাউন্ড করলো, ওটা কি ছিল? মানে ওটা সেতার, কিন্তু সেতারের খরচের ওটা আমরা একটা খেলা খেলেছিলাম, দুটো সেতারকে ডিটি করা হয়েছে, মানে ডাবল ট্র্যাকিং করা হয়েছে। একটা সেতার হতো পিওর অ্যাকোস্টিক, তার খরচটা, আর আরেকটা হচ্ছে ইলেকট্রিক সেতারের একটা লো তার। ওই দুটোকে কম্বাইন করে ওই বীণা টাইপের টোনটা হয়েছে, কারণ আমাদের এই গাম্ভীর্যটা দরকার ছিল। সেটা সুভাজির গানটাতেও ইউজ হয়েছে ওখানে। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছি। ওটাকে ওইটা একটা খেলা হয়েছে, ইট ওয়ার্কড অলসো। আর ওই জিনিসটা, টোনটা ওই ইচ্ছে করে তৈরি করা ওইভাবে, যাতে ওটা লাগে এসে। হ্যাঁ, মানে হঠাৎ করেই ওটা, আর ওনার গলা, সেটাকে মাথায় রেখে করা হয়েছে। ওখানে একটা পাতলা টোন ভালো লাগবে না শুনতে। ভালো থাকবে। হ্যাঁ, তুমি বললাম। হ্যাঁ, আমরা সবাই বলতে পারি, ও বারিশ জৈসি ইস দুনিয়া মে ছত্রি জৈসি মা। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার। মা।